হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি বৈদ্য ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিওর সাথে চলে এলাম। তো এখন বাজে সকাল 10টা, জানো তো। এই যে দেখো রেডি হয়েছি। কোথায় যাব জানো? যাব হচ্ছে ব্যাংকে। তো মানে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়ে গেছি। অন্নপূর্ণা যোজনা, মানে অন্নপূর্ণা ভাণ্ডার যেটা বলে, লক্ষ্মী ভাণ্ডার তো এতদিন পেতাম। তো দুঃখের বিষয়, অনেক আশার সাথে অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করেছি। যাই হোক, হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে নিই, দেখো বন্ধুদের সাথে। তো জানো তো, মানে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম যাই হোক কোনো রকম করে ফিল আপ করলাম। করার পর মানে 2 মাস ধরে তো এরকম হবে, ফিল আপ করতে হবে না, এমনি এমনি অটোমেটিক চলে আসবে অন্নপূর্ণার, মানে লক্ষ্মী ভাণ্ডারটাই অন্নপূর্ণা ভাণ্ডার হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এই করে করে 1 মাস গেল। তারপরে সবাই বলছে ফর্ম ফিল আপ করতে হবে, তো ফর্ম ফিল আপও করলাম। সে তো ফর্ম ফিল আপ করার পরে কি সমস্যা জানো তো, মায়ের টাকা ঢুকেছে অবশেষে 1 জুলাই, কিন্তু আমার এতদিন হয়ে গেল টাকা এখনো পর্যন্ত ঢোকেনি। বাবা বলছে, না বাবা না, সরি ভুল বললাম, আমার হাজব্যান্ড বলছে তোমার মানে রাত 12টা পর্যন্ত সময় আছে আর কি অন্নপূর্ণা ভাণ্ডারে আসার, টাকা ঢোকার। তো দেখছি যে রাত 12টা বেজে যায়, খালি ফোন চেক করছি, এই বোধহয় মেসেজ আসলো, এই বোধহয় মেসেজ আসলো। তো তোমাদের মানে কি বলবো আর কি। তো তারপরেও আজকে 4 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো মেসেজ তো এলোই না। দুঃখের বিষয় জানাতে হচ্ছে তোমাদেরকে এটাই যে আমার ডিভিডি লিঙ্ক নেই। শোনো, কেন নেই, কী কারণে নেই বলছি। আমার হাজব্যান্ডের সিএসপি রয়েছে ব্যাঙ্ক অফ বরোদারই, তো ওর হচ্ছে শ্যামনগরের। তো শ্যামনগরের মেন ব্রাঞ্চ থেকে ওর যে ম্যানেজার আছে ওনার কাছে গিয়ে কিন্তু বলেছে, তো উনি পুরো ডিটেলসটা দেখেছে যে ব্যাংকের সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু এই যে এখন মানে 1 তারিখের পর গিয়ে চেক করলাম, আমার ডিভিডি লিঙ্ক, দেখছি ডিভিডি লিঙ্ক নেই। মানে বুঝতে পারছো, আমার তো মাথায় হাত হয়ে গেছে। তাই আজকে যাব ব্যাংকে, তো দেখি কি হয়, দেখা যাক। আর এই যে এখন চুলটা বাঁধবো, জাস্ট রেডি হয়ে তোমাদেরকে এটা জানালাম। তো এখন যেতে হবে, দেখা যাক কী হয়। ভালো লাগছে না গরমের মধ্যে, তার মধ্যে গাড়িতে নেই তেল। এখন আবার মানে দেখি কত দূর যেতে পারি, যতটুকু তেল আছে গাড়িতে তেল ভরবো, তারপরে যাব। কেননা দেখো, গাড়িতে যদি তেল ভরি, তাতে আমি যদি 100-150 টাকারও তেল ভরি, আমি 3 দিন অন্তত যাতায়াত করতে পারবো, ঠিক আছে। কিন্তু যদি আমি ওই টোটো ভাড়া, অটো ভাড়া করে যাই, আমার 100 টাকা মিনিমাম, 100-120 টাকা বেরিয়ে যাবে, তাতে আমার ওটাতে লাভ না। তো এই কারণে দেখি কত দূর যেতে পারি, যতটা তেল আছে। তারপরে দরকার হয় যদি শেষ হয়ে যায়, একটুখানি গিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়ে তেলটা ভরিয়ে নেব। যাই হোক, বেরোতে হবে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি যে কি পরিমাণে ভিড় এখন সিএসপিতে। বুঝতে পেরেছো, মানে যেখানে বাড়ি বসে হওয়ার কথা আমার হাজব্যান্ডই করে দেবে, সেইখানে এখন আমাকে লাইন দিয়ে দাঁড়িয়ে করতে হবে। তো চলো যাই। আর এইদিকে দেখো মা আমার সবজি কাটছে, তোমাদেরকে একটু দেখি। দেখো আজকে রান্না হবে হচ্ছে গিয়ে উচ্ছে কুমড়ো ভাজা। কি করবো আমার রান্না? টক ডাল করব। হ্যাঁ, টক ডাল হবে, আর উচ্ছে কুমড়ো ভাজা হবে, আর ডিমে অমলেট, আলু ভাজা। ও, এই রান্না হবে? মাছ ফাছ কিছু করবে না আজকে? আজকে শনিবার। আর তোমার মাথা চুলগুলো এরকম পাগল পাগল লাগছে কেন? ও মা, তোমার চুলগুলো এরকম পাগল পাগল লাগছে কেন? হ্যাঁ, তেল দিয়েছো নাকি মাথায়? আর এই যে দেখো এখানে আলু কেটে নিয়েছে, আলু মালু সব কাটা হয়ে গেছে। যাই হোক, মা এদিকে রান্নাটা করতে থাকুক, ছেলেকে ওইদিকে খাওয়ানো হয়ে গেছে। তোমাকেও দেখাতে হবে? আচ্ছা তুমি তাহলে দিদির কাছে যাও, আমার ছেলেকেও দেখাতে হবে। বসো বসো। এই যে আমার দুষ্টু ছেলে, জানো তো, পচা ছেলে একটা। দিয়েছি না, ওদিতে। এই যে দেখো আমার দুষ্টু ছেলেটা। ও বন্ধুরা, তো যাই হোক, তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, কারণ আর লেট হয়ে যাবে, ওদিকে ভিড়ও হবে। তো চলো তোমাদেরকে গিয়ে ভিড়টা একটু দেখাই, মানে যা পরিমাণে ভিড়, আর ভালো লাগছে না এই গরমের মধ্যে। তো চলো গিয়ে দেখা হচ্ছে, কেননা গাড়ি চালাবো, তো গাড়ি চালিয়ে ভিডিও করতে পারবো না। যদি টোটো করে যেতাম তাহলে ভিডিও করতাম, করতে করতে যেতাম। গাড়ি চালাবো, একবারে চালাবো, সোজা চলে যাবো। আবার এইদিকে গাড়িতে তেলও ভরতে হবে। তো চলো তোমাদের সাথে গিয়েই দেখা হচ্ছে। আর এই যে দেখো, এই যে ছোট ব্যাংকে চলে এসছে, আর ভিড়টা শুধু দেখো, মানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই অন্নপূর্ণা যোজনার জন্য। সবারই কিছু না কিছু সমস্যা, কারো ডিভিডি লিঙ্কের প্রবলেম, কারোর মানে পেমেন্ট ফেলিওর, কারো মানে অন্নপূর্ণার ফর্ম ফিল আপই এখনও হয়নি। তো
তো দেখো বন্ধুরা, এই জাস্ট বাড়ি এলাম, এত পরিমাণে ভিড়। তার মধ্যে ঘটে গেছে আরও একটা কাণ্ড। যেখানে মানে এই প্রবলেম নিয়ে আমি গেলাম, সেই দাদা ছিলই না ওখানে, দাদা গিয়েছিল ইমসে। তো ওখান থেকে আমি সোজা ডাইরেক্ট ব্যাংকে গেলাম, মানে একদম মাদার ব্রাঞ্চে গেলাম। গিয়ে বললাম যে এরকম এরকম ব্যাপার। তো মানে আমি ডকুমেন্টসগুলো দিলাম, দেখালাম স্ট্যাটাসগুলো যে এরকম এরকম ব্যাপার, পেমেন্ট আমার ফেলিওর এসছে, এবং মানে আমার দেখছি যে মানে আধার কার্ডের সাথে মানে আধার যে নাম্বারটা সেটাই ব্যাংকের সাথে লিঙ্ক নেই, আর ডিবিটি লিঙ্ক তো নেই। তো বললো যে তোমার ডিবিটি লিঙ্ক নেই, তাহলে ফর্ম ফিল আপ করো। তো আবার আমি ফর্ম ফিল আপ করে নতুন করে তারপর জমা করলাম। তো দেখা যাক, বললো 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এবার জানি না, অনেক আশায় আছি। যদি না হয় আবার যেতে হবে মঙ্গলবার, কেননা পরপর 3 দিন ছুটি আছে। তো চলো দেখে নিই ওইদিকে মা কি রান্না করছে। এখন একটু জল খাবো। তো চলো গাইস, ভিডিওটা আর বেশি লম্বা করব না, প্রচণ্ড টেনশানে আছি। ব্যাংকের থেকে বললো 24 ঘন্টা সময় নিতে। 24 ঘন্টা মানে এখনও মাঝখানে 2-3টে দিন ছুটি, দেখা যাক কি হয়। আশায় রয়েছি কালকে পর্যন্ত 24 ঘন্টার মধ্যে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।